মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থাক কানাই, তোর আর কোনো কিছু বলার দরকার নেই। আমার মমতার জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে একটা বয়সের পর প্রত্যেক পুত্রকেই নিজের মায়ের আঁচল ছেড়ে যেতেই হয়। কিন্তু তুই আমাকে বোঝালি কানাই, এবার আমি তোকে গুরু সন্দীপনীর আশ্রমে যেতে আর আটকাবো না। কিন্তু কানাই, আবার এমন হবে না তো তুই ওখানে গিয়েই তোর মাকে ভুলে যাবি আর সংসার বলতে শুরু করবে যে তুই আমার কানাই নোস? মা, আমি যেখানেই চলে যাই আর যাই করি, আমি সর্বদা তোমার কানাই থাকবো। ভগবান, ভগবান, আরে অনর্থ হয়ে গেছে, সব সমাপ্ত হয়ে গেছে। যখন ওখানে কানাই বেঁচে রয়েছে, এখানে তুমি বেঁচে রয়েছো, তখন সমাপ্ত কি হলো? এদিকে এসো। আমি কি আর বলি, আপনি সম্পূর্ণ আনন্দে ডুবে আছেন, তাই আপনি বুঝতেই পারছেন না। আরে এই ঢোলক, নাদিন দিন না, নাদিন দিন না, নাদিন দিন না, নাদিন দিন না, মৃদঙ্গ, ধাধাতের কেটে, ধাধাতের কেটে, ধাধাতের কেটে, মল্লযুদ্ধ, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এখানে। কে বাধা দেবে আমার পরিকল্পনায়? বলো, বলো। আরে গলাটা ছাড়লে তবে তো বলবো। আরে আরে ওই অক্রূর পুনরায় পুনরায় আমাদের কাছে বাধা সৃষ্টি করছে, পুনরায় পুনরায় নিজের কূটনীতির খেলা খেলেছে। আবার কি করেছে ওই কূটনীতিবিদ? আপনি অক্রূরকে পাঠিয়েছিলেন কানাইকে মথুরায় আনতে, আর ও তাকে পাঠিয়ে দিয়েছে শিক্ষা গ্রহণ করতে। শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে কানাই? উজ্জয়িনী যাচ্ছে সন্দীপনীর কাছে। নিজের মা বাবাকে কারাগারে ফেলে রেখে উজ্জয়িনীতে শিক্ষা গ্রহণের জন্য কি করে যেতে পারে ওই তাতা থই থই? সেটাই তো আমি বলছি। আরে ও শিক্ষা গ্রহণ করে করবেটা কি? কত অবতার ধারণ করেছে আপনার বিনাশ করার জন্য। না 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 না। এই ভয়টা আমি আগেই পেয়েছিলাম। কানাইয়ের সন্দীপনী ঋষির আশ্রমে যাওয়ার পিছনে নিশ্চয়ই বিষ্ণুর কোনো ছলনা আছে। আবার কোন খেলা খেলছে ওই চক্রধারী? কানাইয়ের এখন এতটা ক্ষমতা নেই যে ও তোমার সম্মুখীন হবে। ও মানব অবতারে আছে, পরম অবতার হওয়া এখনো বাকি। তবে কি সন্দীপনীর আশ্রমে গিয়ে পরম অবতার হয়ে যাবে ও? ওই সন্দীপনী ঋষিকে আমি ভালো করেই চিনি। সংসারে অস্ত্র শিক্ষা, পুঁথিগত শিক্ষা, শরীর চর্চা, সব ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ওই ঋষি। ওই ঋষি আর কেউ নয়, বরং বিষ্ণুর অবতার পরশুরামের শিষ্য। তাই কানাইয়ের উজ্জয়িনী যাওয়ার পিছনে এক পরিকল্পিত রণনীতি আছে। এই রণনীতি তো তখন সফল হবে যখন ওই কানাই সেখানে পৌঁছবে। ও উজ্জয়িনী পৌঁছানোর আগেই আমি ওকে মথুরায় নিয়ে আসব আর বিনাশ করব ওর। কিন্তু তুমি ওকে মথুরা কি করে আনবে? পুত্র, তুমি তো সব কিছু করলে, এত অসুরও পাঠিয়েছ, কিন্তু সর্বদা অসফল হয়েছ, তাই তো? বুঝতে পেরেছি মা, আপনি আমাকে এত কিছু বলছেন, অর্থাৎ ওই কৃষ্ণ কানাইকে মথুরায় নিয়ে আসার কোনো না কোনো উপায় আপনি ভেবে রেখেছেন। খুব বড় ছলনাকারী তোমার ওই ভাগ্নে কানাই। তাই এবার বল প্রয়োগ নয়, ছলনা করে মথুরায় নিয়ে আসব। বৃন্দাবনের সমস্ত পথ এখন কেবল মথুরার দিকে আসবে। ও যেদিকেই যাক, কিন্তু পৌঁছবে কেবল মথুরায়। তুমি শুনতে পাওনি তো?
মাতা দানুর জয়। কানাই, এটা সকালে খেয়ে নিস, আর এটা দুপুরে, এটাও নিয়ে নে। আর শোন, ঠিক মতো খাবি আর নিজের খেয়াল রাখবি। হ্যাঁ মা, আমি সকালে 1 হাঁড়ি, দুপুরে 2 হাঁড়ি আর সন্ধ্যায় 3 হাঁড়ি মাখন খাবো। কানাই, যদি মাখন খাওয়ার পরে সময় থাকে তাহলে একটু শিক্ষাও গ্রহণ করো। দেখো মা, একে তো আমি তোমার থেকে দূরে যাচ্ছি, আর দামোদর কাকা আমাকে নিয়ে মজা করছে। দামোদর দাদা, শিক্ষা দেওয়ার জন্য তো গুরুদেব আছেন, কিন্তু আমার কানাইকে ভোজন করানোর জন্য আমি তো থাকবো না। কানাই, তুই ঠিক মতো খাবি কিন্তু। কিন্তু মা, আশ্রমে মাখন কিভাবে পাবো? কানাই, তুমি মাখন নিয়ে চিন্তা করছো কেন? আমি তো যাচ্ছি তোমার সঙ্গে। আমি প্রতিদিন বৃন্দাবন থেকে আশ্রমে মাখন পৌঁছে দিয়ে আসবো। এই দেখো। একটা কাজ করি মা, আমি বরং যাবই না। দামোদর কাকা, আমি উজ্জয়িনী যাচ্ছি। বর্ষানা নয় যে তুমি যখন তখন মাখন দিতে চলে আসবে। এখান থেকে উজ্জয়িনী অনেক দূর। কানাই, তাহলে তো এটা বিরাট সমস্যা। তাহলে এবার কি হবে? তোমাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। ঋষি সন্দীপনীর আশ্রমে গাভীও আছে, আর সে দুধও দেয়। আর যদি সেখানে মাখনের ব্যবস্থা না থাকে তাহলে আমি করে দেব। দামোদর কাকা, তুমি এখানেই থাকো আর কাকা কাকির খেয়াল রেখো। আর হ্যাঁ, আমাদের গাভীদেরও খেয়াল রেখো। আর হ্যাঁ, শ্যামলারও। ঠিক আছে কানাই, তুমি নিশ্চিন্ত থাকো। বলরাম, তুই কোথায় যাচ্ছিস? কাকি, এই কানাই এমনিই আমার কথা শোনে না। ও যদি আমার থেকে অধিক শিক্ষা গ্রহণ করে তাহলে ও ভুলেই যাবে যে আমি ওর বড় দাদা আর ও আমার ভাই। আর এই কথাটাই সবসময় মনে করানোর জন্য যে ও আমার ভাই, আমিও যাব ওর সঙ্গে গুরুকুলে। বলরাম সত্য বলছে নন্দরানী, 2 ভাই একসঙ্গে থাকবে, উভয়ের দেখাশোনাও করতে পারবে। হ্যাঁ, আপনি যা ভালো বুঝবেন। আমাদের অনুমতি দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।